দল। তাদের মতে কোভিড-19 ডব্লিউএইচও এবং সিডিসির সাথে তাদের সম্মতিই অকাট্য প্রমাণ যে এখন এবং ভবিষ্যতে যে কোনো নির্দেশনা আসলে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্ধভাবে ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির হাতে তুলে দেওয়া উচিত। কোভিড-19 মহামারীর শুরুর দিকে যখন আমাদের কিংডম হলে সভা বন্ধ করতে এবং বাড়ি বাড়ি প্রচার কাজ স্থগিত করতে বলা হয়েছে, আপনি বাধ্য হতে সংগ্রাম করেছিলেন। তবুও আপনার বাধ্যতা আপনাকে রক্ষা করেছে, সহবিশ্বাসীদের সাথে ঐক্যবদ্ধ করেছে এবং জিহোবাকে সন্তুষ্ট করেছে। আমরা সবাই এখন মহাক্লেশের সময় যে কোনো নির্দেশনা পাওয়ার জন্য আরও ভালোভাবে প্রস্তুত। অন্য কথায় কোভিড-19 ছিল ওয়াচটাওয়ারের জন্য একটি মহড়া। এটি ছিল অনিশ্চিত সময়ে তথ্য ও নির্দেশনার জন্য আপনাকে তাদের উপর নির্ভরশীল করে তোলার একটি উপায়। আর এখন যেহেতু আপনি প্রশ্ন ছাড়াই তাদের মানতে অভ্যস্ত হয়ে গেছেন, তাই পরের বার যখন তারা ঘোষণা করবে যে মহাক্লেশ শুরু হয়েছে, তখন আপনার জন্য কাজটা অনেক সহজ হবে। তিতে একটি ছোট সমস্যা আছে এবং তা হল প্রেরিত ভোর 5:29। সেটা হল প্রেরিত 5 অধ্যায়ের 29 পদ। এর উত্তরে পিতর এবং অন্যান্য প্রেরিতরা বললেন, মানুষের চেয়ে আমাদের অবশ্যই ঈশ্বরকে শাসক হিসেবে মান্য করতে হবে। মানুষের চেয়ে আমাদের অবশ্যই ঈশ্বরকে শাসক হিসেবে মান্য করতে হবে। যদিও পিতরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মারধর করা হয়েছিল এবং বাকি প্রেরিতরা কর্তৃপক্ষকে বলেছিলেন, মানুষের চেয়ে আমাদের অবশ্যই ঈশ্বরকে শাসক হিসেবে মান্য করতে হবে। আপনি কি প্রেরিত ভোর 5:28 এবং 29 পদের কথা ভাবছেন যে মানুষের চেয়ে আমাদের অবশ্যই ঈশ্বরকে শাসক হিসেবে মান্য করতে হবে? এটি রাষ্ট্রের প্রতি অসম্মান নয়, বরং ঈশ্বরের প্রতি ভক্তি। যদি রাষ্ট্র এমন কিছু দাবি করে যা ঈশ্বর নিষেধ করেছেন অথবা ঈশ্বর যা করতে আদেশ দিয়েছেন তা করতে বাধা দেয়, তবে আমরা বিশ্বাস প্রেরিত ভোর 5:29 পদটি ওয়াচটাওয়ারের ইতিহাসে সবচেয়ে বেশি উদ্ধৃত পদগুলোর মধ্যে একটি। ইহোবার সাক্ষীরা রক্ত সঞ্চালন প্রত্যাখ্যান, সামরিক সেবা প্রত্যাখ্যান অথবা পতাকাকে অভিবাদন জানাতে অস্বীকার করে, কিন্তু ওয়াশিংটন ডিসির পরিবর্তে যখন ওয়ারউইক থেকে নির্দেশনা আসে তখন সেই অদৃশ্য হয়ে যায়। ইব্রিয় সকাল 10:24-25 পদের কথা ধরুন, যা সংগঠনটি ঐশ্বরিক আদেরে এবং খ্রিস্টানদের সশরীরে একত্রিত হতে নির্দেশ দেয়, বিশেষ করে যখন মহাক্লেশের সময় ঘনিয়ে আসছে। লক্ষ্য করুন ইব্রিয় সকাল 10:24 এবং 25 পদটি কিভাবে এই প্রশ্নের উত্তর দেয়। এখানে আমরা আমাদের সমস্ত সমাবেশের জন্য ঈশ্বর প্রদত্ত মানদণ্ড খুঁজে পাই। আর আসুন আমরা একে অপরের প্রতি মনোযোগ দিই যাতে প্রেম ও উত্তম কাজের জন্য উদ্বুদ্ধ করা যায়, নিজেদের মধ্যে সভা করা ত্যাগ না করি, যেমন কারো কারো অভ্যাস আছে, বরং একে অপরকে উৎসাহিত করি, আর যত আপনারা সেই দিনটি ঘনিয়ে আসতে দেখছেন ততই বেশি করে তা করি। নিজেদের মধ্যে সভা করা ত্যাগ না করি, যেমন কারো কারো অভ্যাস আছে, বরং একে অপরকে উৎসাহিত করি, আর যত দেখছেন ততই বেশি করে তা করি। আর আপনি জানেন যিশুর কথাগুলো সত্যি, বা তিনজন তার নামে একত্রিত হলে তিনি সেখানে তাদের মাঝে উপস্থিত থাকেন। সুতরাং ওয়াচটাওয়ার অনুযায়ী ইব্রিয় সকাল 10:25 কোনো পরামর্শ নয়, এটি ঐশ্বরিক নির্দেশনা। অথচ 1 বছরেরও বেশি সময় ধরে সেই ঐশ্বরিক নির্দেশনা বিশ্বব্যাপী স্থগিত ছিল। এখন আমাকে পরিষ্কার করে বলতে দিন, আমি এখানে কোভিড-19 নিয়ে নতুন করে বিতর্ক করতে বা রাজনৈতিক আলোচনা করতে আসিনি। আমার মূল কথা হল, আপনি এটি পছন্দ করুন বা ঘৃণা করুন, আপনাকে অবশ্যই একমত হতে হবে যে একত্রিত না হওয়ার নির্দেশনাটি ঈশ্বর থেকে আসেনি। এটি এসেছিল মানুষ থেকে, এটি এসেছিল সরকারের পক্ষ থেকে। আর আজ বিকেলে আমরা ভাইরাস মোকাবিলার জন্য পরবর্তী 15 দিন ধরে প্রতিটি আমেরিকানকে অনুসরণ করার মতো নতুন নির্দেশ করছি। আমাদের প্রত্যেকেরই এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে। অতএব আমার প্রশাসন সুপারিশ করছে যে সমস্ত আমেরিকান, যুবক এবং স্বাস্থ্যবান ব্যক্তিরাও যেন সম্ভব হলে বাড়ি থেকে কাজ ও পড়াশোনা চালিয়ে যান। 10 জনের বেশি লোকের দলে একত্রিত হওয়া এড়িয়ে চলুন। অপরিহার্য নয় এমন ভ্রমণ এড়িয়ে চলুন। এবং বার, রেস্তোরাঁ ও পাবলিক ফুড কোর্টে খাওয়া দাওয়া এড়িয়ে চলুন। কিন্তু প্রতিটি চার্চই জিহোবার সাক্ষীরা যাকে শয়তানের পশু ব্যবস্থা বলে অভিহিত করে তা মেনে চলেনি। এই শব্দটি তারা এই পৃথিবীর রাজনৈতিক শক্তিগুলোকে বর্ণনা করতে ব্যবহার করে। কিছু চার্চ সাহসিকতার সাথে একত্রিত হওয়া বন্ধ করতে অস্বীকার করেছিল এবং এর জন্য তাদের বাস্তব পরিণতি ভোগ করতে হয়েছিল।
ফ্লোরিডার একজন অবাধ্য যাজককে রবিবার চার্চের প্রার্থনা সভা চালিয়ে যাওয়ার জন্য বড় জমায়েতের নিষেধাজ্ঞা প্রকাশ্যে এবং স্পষ্টভাবে লঙ্ঘন করার দায়ে গ্রেপ্তার করা হয়। ৮ই মে, শনিবার, কোভিড উন্মাদ পুলিশেরা শুধু তাদের ওপর পুনরায় আক্রমণই করেনি, তারা আক্ষরিক অর্থেই ব্যস্ত বৃষ্টিস্নাত রাস্তায় আর্তুর এবং তার ভাই ডেভিডকে গ্রেপ্তার করে, যা বিশ্বকে এক অবিস্মরণীয় দৃশ্য উপহার দেয়। শান্তিপ্রিয়, সুবেশধারী ঈশ্বরের সেবকদের বুট পরা, বর্ম পরিহিত, বন্দুকধারী, সামাজিক দূরত্ব বজায় রাখা, করের টাকায় চলা পুলিশেরা হাঁটু গেড়ে বসিয়ে হাতকড়া পরাচ্ছিল। কানাডার কোভিড পুলিশ আবার সেই একই কাজ শুরু করেছে। এবার তারা ক্যালগারির ফেয়ার ভিউ ব্যাপটিস্ট চার্চের যাজক টিম স্টিভেন্সকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করেছে। রেবেল নিউজ তাদের বাড়ির বাইরে পুলিশ কর্তৃক তাকে নিয়ে যাওয়ার সময় তার মানসিকভাবে বিপর্যস্ত শিশুদের কাঁদতে দেখিয়েছে। আমার ব্যাপক গবেষণার ভিত্তিতে, ওয়াচটাওয়ার একটি কর্পোরেশন এবং জিহোবার সাক্ষীদের ধর্ম কেবল সেই কর্পোরেশনের নগদীকরণ করা পণ্য। তাই যখনই কর্পোরেট স্বার্থ এবং আপনার স্বার্থের সংঘাত হয়, কর্পোরেট স্বার্থই সবসময় জয়ী হয়। এমনকি মতবাদ পরিবর্তনের প্রয়োজন হলেও বা চরম অসঙ্গতি তৈরি করতে হলেও কর্পোরেট সিদ্ধান্তগুলোকে ন্যায্য প্রমাণ করতে বাইবেলের আয়াতগুলো বেছে নেওয়া হয়। উদাহরণস্বরূপ, কোভিড-19 সময় এক সম্পূর্ণ আনুগত্যকে ন্যায্য প্রমাণ করেছিল। আমাদের অবশ্যই উচ্চতর কর্তৃপক্ষকে মানতে হবে কারণ ঈশ্বর আমাদের এটাই করতে বলেছেন। জাদুকরীভাবে, প্রেরিত ভোর ৫:২৯ এবং ইব্রিয় সকাল ১০:২৫ এর মতো বিপরীতমুখী আয়াতগুলো যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। আমরা উচ্চতর কর্তৃপক্ষকে সম্মান করি এবং আমরা যেখানে বাস করি সেই দেশ বা সম্প্রদায়ের আইন মেনে চলি। এই আইনগুলো আমাদের পরিবার, ব্যবসা বা সম্পত্তির ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়া, রোমিও ১৩:৫ এর অধ্যয়নের নোটে বলা হয়েছে, একজন খ্রিস্টান মানবিক সরকারগুলোর কাছে তখনই নথিস্বীকার করে যখন কোনো আদেশ ঈশ্বরের আইনের পরিপন্থী হয় না। বিষয় মথি সকাল ১০:২৩ বলে, যখন তোমাদের এক নগরে তাড়না করা হয়, তখন অন্য নগরে পালিয়ে যাও। তাই অবাধ্য হবেন না, পাল্টা লড়াই করবেন না। কিন্তু এমন নিয়ে একত্রিত হওয়া এবং সুসমাচার প্রচার করা থেকে বিরত রাখে। শুধু আড়ালে থাকুন, চুপচাপ থাকুন এবং কারো নজরে পড়বেন না। কিন্তু কোভিডের সময় গভর্নিং বডি তাদের সদস্যদের এই বিকল্পটি দেয়নি, ওয়াচটাওয়ার কেবল একটি বিকল্পই দিয়েছিল এবং সেটিই তারা এখন দিচ্ছে। আমাদের বাধ্য হন, এমনকি যদি এটি অর্থহীন মনে হয়, এমনকি যদি এটি আপনাকে বিপদে ফেলে বলেও মনে হয়। এবং দুর্ভাগ্যবশত, আনুগত্যের আদেশ কেবল প্রচার এবং একত্রিত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তারা আপনার শরীরের ভেতরেও প্রবেশ করেছে। ভাই ও বোনেরা, আমাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সেই একই মৌলিক সত্য মেনে চলুন যা আগে ভালো কাজ করেছে। মাস্ক পরা, শারীরিক দূরত্ব, ঘন ঘন হাত ধোয়া এবং টিকা নেওয়া। আমরা আপনাকে জানাতে পেরে আনন্দিত যে, এখন বিশ্বব্যাপী বেথেল পরিবারের ৯৯% এরও বেশি সদস্য টিকা নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বেথেল পরিবারের ৯৯% এরও বেশি সদস্য পুরোপুরি টিকা নেওয়ায়, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিয়ম মেনে আমরা বেথেলের ভেতর আরও কার্যক্রম শুরু করতে পেরেছি। এখন, মনে রাখবেন, এটি এমন একটি সংগঠন যা ১ শতাব্দীরও বেশি সময় ধরে এর সদস্যদের মূল্যধারার সবকিছুর বিষয়ে সন্দিহান থাকতে বলেছে। মূল্যধারার চিকিৎসা, মূল্যধারার বিজ্ঞান, মূল্যধারার সরকার। তাই এটা বেশ অদ্ভুত যে, এই একটি বিষয়, শয়তানের জগতের সবকিছু নিয়ে প্রবৃত্তি হঠাৎ করেই নীরব হয়ে গেল। শুধু তাই নয়, যারা তাদের ঈশ্বরপ্রদত্ত অন্তর্দৃষ্টি অনুসরণ করেছিল, তাদের নিন্দা করার মতো দুঃসাহসও দেখিয়েছে। জিহোবার সংগঠনের সাথে যুক্ত থাকতে পেরে এবং এর নির্দেশনা ও পথপ্রদর্শনের সুবিধা পেয়ে আমরা কতটা কৃতজ্ঞ, বিশেষ করে যখন আমরা দেখি আমাদের চারপাশের বিভ্রান্ত ও বিভক্ত বিশ্বে আমাদের অবস্থা কী হতে পারত। কিছু দেশে, মহামারী মোকাবিলা নিয়ে ব্যাপক বিভ্রান্তি